আমি একটুখানি একটা মামা শ্বশুরের বাগানে যাই, ও ওর বাগানে যায়। এবারে ওর সঙ্গে আমাদের কোনো ঝগড়া নেই, ঝাঁটি নাই, কিচ্ছু নেই। ও এবার আমার বলতেছে, বলে এখানে কী করতেছো? তা আমি বলি কী করবো আবার, আমি তো একটু পাতা নিচ্ছি বলে ও কী করেছে, এবার আমার কাছে একটা দা ছিল, ও হাতে করে নিয়েছে। নিয়ে ও সঙ্গে সঙ্গে এইবার আমার হাতটা ধরে হিড় করে টেনে নিয়ে ও ইয়েতে নিয়ে যায়, বাগানে নিয়ে যায়। নিয়ে চুলের মুঠি ধরে ধরে মারতেছে। তা আমি যদি মারতে জানি বলে জামা টামা ছিঁড়ে দেয়, দিয়ে আর আমার সঙ্গে বলে ধর্ষণ করে, আমার সঙ্গে ধর্ষণ করে। এবার ও করে ওঠে। এবার আমি যত বলতেছি তোমরা কেন এরকমভাবে আমার সঙ্গে ব্যবহার করতেছো, দিয়ে 3বার 4বার দিচ্ছি। দিয়ে আর এবার আমাকে শুধু মারতেছে, বুকে মারতেছে, পিঠে মারতেছে, চুলের মুঠি ধরতেছে। দিয়ে আর আমি যাই বলছি তুমি আমাকে ছেড়ে দাও না, আমি মরে যাবো, আমার অপারেশন ঢুকি, তুমি এখানে এরকমভাবে করতেছো, কিসের জন্য করতেছো বলে টলে। আর এবার বলে তুই বলিস বাড়িতে গিয়ে তোর ছেলেকে আর তোর স্বামীকে তোর খুন করে দেবো। আর জলে ফেলে দিয়েছে। জলে ফেলে দিতে এবার গামছা দিয়ে এবার গলাইতে নিয়ে এরম জড়িয়েছে। এবার বলে তুই যদি বলিস মুখ খুলিস তোর বলে জলে ফেলে দিয়েছে। বলে আমি কোনো রকম আকল পাকল করে ঝাঁক করে উঠে আমি তাড়াতাড়ি চলে আসি। এবার আমার বুক টুক ব্যথা ছনছন করতেছে, আমি আর শেষ হয়ে গেছি। হ্যাঁ, থানায় অভিযোগ করে কালকে জানানো হয়েছে। কালকে ওরা নিতে চায়নি, কালকে বলেছিল। এবার উনিকে কে ফোন করলো, উনি উঠে গেল। আজকে সকালে নিয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল 4 তারিখ। আমার মা পার্শ্ববর্তী এলাকায় পাতা কুড়াতে যান অভাবের তাড়নায়। পাতা কুড়াতে যাওয়ার সময় ঠিক ওই ডাকনাম গোড়া ওরফে মলয় নস্কর এবং পিতা হচ্ছে কি অজয় নস্কর আমার মাকে রীতিমতো ধারালো অস্ত্র দিয়ে গলায় ভয় দেখিয়ে এবং গামছা জড়িয়ে দিয়ে চুলের মুঠি ধরে টানতে টানতে গিয়ে বাগানের দিকে টেনে নিয়ে যায় এবং ধর্ষণ করে। ধর্ষণ করার পর জলেতে লাথি মেরে ফেলে দেওয়া হয়। কোনো রকম উঠে বাড়িতে আসে এবং তারপরে আমরা আইনের দ্বারস্থ হই। আজকে সকালবেলা আমাদের অঞ্চলের উপপ্রধান কমল মিত্র আমাকে বাড়িতে ডেকে রীতিমতো থ্রেট করে, প্লাস তৃণমূলের কিছু নেতা আমাকে সকাল থেকেই থ্রেট করছে এবং এটাও বলেছে আমার মাকে যে যদি মা কারোর কাছে থানায় বা কারোর কাছে যদি কিছু বলে আমার এবং আমার বাবাকে মার্ডার করে দেবে। অভিযোগকারীর ছেলে, তার মেয়ে এবং স্বামী আসে। আমি বিষয়টা তাদের কাছ থেকে জানতে চাই। বিষয়টা মুখ থেকে জানতে চাওয়ায় তাদের কাছে বললাম। সব কিছু শোনার পর আমি তখন অপরপক্ষকেও ডেকেছিলাম, যার বিরুদ্ধে অভিযোগ সেই সমর নস্করকে। তিনিও ঘটনাটা বললেন এবং সমর নস্করকে আমি বললাম যে ঘটনাটা সঠিক হয়নি, কারণ কার বাগানে কে কোথায় কী করছে আপনি জানলেন। পরবর্তীকালে আমি বিষয়টা তারা অত্যন্ত দুটো পরিবারই অত্যন্ত দরিদ্র পরিবার। আমি তাই বলেছিলাম আইন আদালতের ঝামেলাটা না গিয়ে যদি পারস্পরিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের ইতি টানা যায়।